ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি ডিবিকে, আপনারা দেখছেন সলিউশন চ্যানেল। তো আজকের বিষয়ে যে দেখুন, বিগত 10 দিন ধরে যেটা দেখছি যে আধার কার্ড কারো বন্ধ হয়ে যাচ্ছে, ডিএক্টিভ লেটার আসছে, কারোর কাছে চিঠি চলে আসছে যেটা ইংরেজিতে লেখা। সেক্ষেত্রে আমি একটা জিনিসটা বলে দিই যে আধার কার্ড কারোর ক্ষেত্রে দেখবেন সাসপেন্ড হয়ে গেছে, আধার কার্ড সাসপেন্ড হয়ে গেছে। তো উনি কী করবেন, যে আধার কার্ড বন্ধ হয়ে গেলে তো আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক আছে, আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক আছে, আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক আছে, সেক্ষেত্রে আপনি সরকারি ভর্তুকি যেটাও পাচ্ছিলেন সেটাও পাবেন না। তো সেক্ষেত্রেও এদিক ওদিক না দৌড়িয়ে তো এই ভিডিওটা আপনি অবশ্যই দেখুন। আপনার সেক্ষেত্রে ভিডিওটা অবশ্যই আমি আপনাদেরকে সাহায্য করবো সেই বিষয় নিয়ে আলোচনা। চলুন তাহলে শুরু করা যাক। নিকটবর্তী যেখানে অথরাইজ আধার সেন্টারগুলো আছে, সেখানে আধার সেন্টারে যাবেন, আপনার আধার কার্ডটা নিয়ে যাবেন। আধার কার্ড নিয়ে যাওয়ার পরে সেখানে আপনি বায়োমেট্রিক আপডেট আপনার করিয়ে নেবেন। হ্যাঁ, আবার বলে দিই, আপনি পুরোনো আধার কার্ডটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে সেখানে আপনি বায়োমেট্রিক আপডেট করিয়ে নেবেন। তো বায়োমেট্রিক আপডেট করে নেবেন এই কারণে, দেখুন ভারত সরকার বিগত কয়েক বছর ধরে দেখুন আধার কার্ড বন্ধ, যাদের 10 বছর হতে চলেছে সেক্ষেত্রে দেখুন আধার কার্ড ডকুমেন্টস আপডেট করার জন্য বলছে। তো যাদের ক্ষেত্রে দেখুন ডকুমেন্টস আপডেট করা হয়নি, তাদেরকে বলবো যে 31 মার্চ মধ্যে যেন ডকুমেন্টসটা আপডেট করে দিন। আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেট করবেনটা কি, আধার কার্ডের সাথে আপনি ভোটার কার্ড দিতে পারেন আইডি প্রুফের জন্য, অ্যাড্রেস প্রুফের জন্য ভোটার কার্ড দিতে পারেন, বা কাস্ট সার্টিফিকেট যদি যাদের আছে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট দিতে পারেন, যা রেশন কার্ড দিতে পারেন অ্যাড্রেস প্রুফের জন্য, প্যান কার্ড দিতে পারেন আপনি আইডি প্রুফের জন্য। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে আইডি প্রুফের জন্য প্যান কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড বা কাস্ট সার্টিফিকেট দিতে পারেন আপনার ডকুমেন্টস অনুযায়ী। ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে যাদের দেখবেন 5 বছর বা 6 বছর বয়সে আধার কার্ড করেছে, কিন্তু এখন বয়স হয়ে গেছে 15, 16 বা 17, 18 বা 20, 21 বয়স হয়েছে, সেক্ষেত্রে দেখুন উনি আধার কার্ডটাকে আপডেট করায়নি। হ্যাঁ, সেক্ষেত্রে বায়োমেট্রিক আপডেট করায়নি, সেক্ষেত্রে আধার কার্ড সাসপেন্ড হয়ে যেতেও পারে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যাদের 5 বছরের উপরে বয়স হয়ে গেছে, এখন 15 বছর, 15 বা 16 বছর বর্তমান বয়সে রানিং চলছে, সেক্ষেত্রে বায়োমেট্রিক আপডেটটা অবশ্যই করানোও দরকার। যেটা 10 বছরে যাদের আধার কার্ড হতে চলেছে, সেই ক্ষেত্রে ডকুমেন্টস যেন আপডেটটা করে নেয়। সেক্ষেত্রে লাস্ট ডেট যেটা দেওয়া হচ্ছে 31 মার্চ 2024। তো আপনারা চেষ্টা করবেন যে বায়োমেট্রিক আপডেট করার সাথে সাথে যেন ডকুমেন্টস আপডেটটাও যেন করিয়ে নেয়। আর এই বিষয়ে যদি আপনি ধরুন আপনি কোনো হেল্প পাচ্ছেন না, যদি আপনার হেল্প যদি দরকার, তো আধারের যেটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আপনি 1947 নাম্বার আপনি কল করবেন। কল করে আপনি আপনার যে প্রবলেম যে আপনি ফেস করছেন আধারের সম্বন্ধে, সেই প্রবলেমটা আপনার, আশা করি আপনার প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি যদি ভিডিওটা আপনার যদি খুব ভালো লাগে, ভিডিওটা আপনি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আবার একটা নতুন ভিডিও দিয়ে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কিন্তু চ্যানেলটা কিন্তু লাইকটা করবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করবেন।